এই, আমি বাঁশি বাজালে বাধা দাও কেন? তুমি বাঁশি বাজালে আমি থাকতে পারি না। তোমার বাঁশির সুর যেন আমাকে বিরক্ত করে, তাই বারবার বাধা দিয়েছি। কিন্তু আমার বাঁশির সুরে তোমার বিরক্তি হবে কেন? সেটা আমি জানি না, কিন্তু তুমি বাজালে আমি আমার দেশ থেকেও শুনতে পাই। অন্য জিনের মেয়েরা তো শোনে না, তাহলে তুমি শুনো কেন? তুমি কখনো জানার চেষ্টা করনি কেন শুনো? 2 দিন হলো তোমার বাঁশি শুনলাম, আগে কখনো শুনিনি, তাই কাকে বলবো? একটা কথা বলবো? কি কথা? আমাকে তোমাদের দেশে নিয়ে যাবে, প্রক্সিমা সেন্টারিতে? আমার সে শক্তি নেই, দয়া করে আমাকে ছাড়ো। ঠিক আছে। বাং বাদশাহ, সব বাদশাহকে সফেদ ঘোড়া, সফেদ পাখার জিসপার চড়ে, জিন্নকে বাদশাহ ছোড় দিয়া তুজকো। তখন তোর হাতে বন্দি ছিলাম, এখন তুই আমার হাতে বন্দি, মেরে ফেলবো তোকে। কি করছো? গলা ছাড়ো। এভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়ে যাবে। মা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হয়ে গেছে, তোর বাবার সাথে বস, আমি খাবার নিয়ে আসছি। কি হলো? এইভাবে হাসছো কেন বাবা? আমাকে জোকার মনে হচ্ছে নাকি? তোর শরীর থেকে জিনের গন্ধ পাচ্ছি। রিয়াজ, কাজে লেগেছিস নাকি? বলতে পারো হ্যাঁ বাবা। সেখানে যেতে হলে অনেক সাহস লাগে। আমার ছিল না, কিন্তু তোর আছে রিয়াজ, তুই পারবি। আমি যাব কিভাবে বাবা? খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়, সময় হলে বলবো। ওঠ, বাইরে চল। কি হয়েছে বাবা? মন্ত্র বলবো, পরে চোখ বন্ধ করবি। তুই জিন রাজ্যে চলে যাবি, সেখানে গিয়ে মোমুকে সারপ্রাইজ দিবি। মন্ত্র বলো। আকাশিকা টুক টুক টাক টাক উক্কি মারি কিন্তু ফিন্তু চুচু চমলক্ক উসাই জিন্দেগি। মনে মনে বলবি তুই জিন রাজ্যে যেতে চাস, ফিনতে চাইলে একই মন্ত্র পড়বি। ঠিক আছে বাবা। একই মন্ত্র পড়লেই আবার ফিরে আসবি, কিন্তু ভুল করলে আর ফিরতে পারবি না। আকাশিকা টুক টুক টাক টাক উকি মারি কিন্তু ফিন্তু চুচু চমলক্ষ উষাই জিন্দেগি। রিয়াজ চোখ বন্ধ করল এবং মন্ত্রপাঠ শুরু করল। তখনই রিয়াজ উধাও। রিয়াজ চোখ খুলে দেখল একটা রাজ্যের মধ্যে সে, আর এটা হলো সেই জিন রাজ্য। এই, এখানে কি করছিস? তুই তো মানুষ, আমাদের জিনের রাজ্যে প্রবেশ করার সাহস কোথায় পেলি? আরে বেটা, রাগ তোর সাহসী। তুই এত বড় একটা জিন হয়ে আমার মতো ছোট একটা মানুষকে এভাবে ভয় দেখিয়ে কথা বলছিস? তুই তো বেটা জিনই না, তুই জিন জাতির কলঙ্ক। এখানে এসেছি মেহমান হিসেবে, আগে কোথায় আপ্যায়ন করবি তা না, উল্টো ঝাড়ি দিচ্ছিস। আরে, তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই কোনো সাধারণ কেউ না। এত সাহস পেলি কোথায়? আরে মিয়া, এখনো আমার সাথে এভাবে খারাপভাবে কথা বলছেন? কিছু খাবারের ব্যবস্থা করেন, খিদে পেয়েছে। তখন রিয়াজ দেখল আরেকটা জিন এসে বড় জিনের সাথে কানের মধ্যে কি যেন বলছিল। যতটুকু ধারণা, কানে কানে তারা বলাবলি করছিল। রিয়াজের উদ্দেশ্য কি সেটা জানবে, তারপর রিয়াজকে মারবে। কি খাবি তুই? এইভাবে কেউ জিজ্ঞেস করে খাবারের তালিকা কই, সেখান থেকে আমি অর্ডার করব। তোর যেটা মন চায় সেটা বল, আমরা নিয়ে আসছি। কিন্তু 2টা শর্ত আছে আমার। কি শর্ত? তোদের কাছ থেকে আমি 2টা জিনিস চাইব। সেই 2টা জিনিস যদি আমাকে দিস, তারপর তোরা আমাকে যেটা ইচ্ছা সেটা করতে পারবি। তার আগে যদি আমাকে কিছু করিস, তাহলে আমি ভেবে নেব জিন জাতির কলঙ্ক তোরা। এই, তোকে তো আমি এক্ষুনি... দাঁড়াও, এই মানুষকে এখন কিছু করা যাবে না। তার কথা মতো আমরা চলি, না হলে আমাদের জিন জাতির অকল্যাণ হবে। ঠিক আছে, বল তোর 2টা শর্ত কি? ওই যে বললাম, প্রথম শর্ত আমাকে খাবার দাও, দ্বিতীয় শর্ত আমি খাবারের পরে বলবো। ঠিক আছে, বল কি খাবি? আমি বিরিয়ানি খাবো। এই বিরিয়ানি কি আবার? আরে বিরিয়ানি চিনিস না? ঠিক আছে, আমাকে মুরগির মাংস রান্না করে এনে দাও। তখনই বড় জিন চোখ বন্ধ করে কি সব বলার সাথে সাথেই রিয়াজের সামনে ভাসমান একটা প্লেট এবং তার উপর চিকেনের ভাণ্ডার চলে আসলো। আহা, যদি আমি এসব মন্ত্র জানতে পারতাম, তাহলে খাবারের কোনো অভাব ছিল না। বল তোর দ্বিতীয় শর্ত কি, তারপর তোকে আমরা তীর তীর করে মারব। আরে দাঁড়ান মিয়া, আমাকে আগে খেতে তো দিবেন। ঠিক আছে, বল। আমি এই রাজ্যের জিন রাজার মেয়ের সাথে দেখা করতে চাই।
এইটা বলার সাথে সাথেই আশেপাশে যত জিন ছিল সবাই ভয়ঙ্কর গর্জন তুলে রিয়াজ এর দিকে ছুটে আসতে লাগলো। তখনই বড় জিন হাতের ইশারা দেওয়ার সাথে সাথে সবাই আবার থেমে গেছে। তুই জানিস তুই কত বড় কথা বলেছিস? আমরা রাজার সাথে কথা বলতে হলে অনেক অনুমতি নিয়ে যেতে হয়, আর তুই সোজা তার মেয়ের সাথে দেখা করতে চেয়েছিস। জানিস এর পরিণাম কি হতে পারে? আর যদি তোদের রাজা এটা জানে একটা মানুষকে তোরা অবিচার করে মেরেছিস, তাহলে তোদের পরিণাম কি হতে পারে? এই ছেলেটা তো দেখি পুরাই উল্টোভাবে কথা বলছে। ঠিক আছে, আমরা চুরি করে তোকে রাজার মেয়ের সাথে দেখা করতে নিয়ে যাব, কিন্তু 10 মিনিটের বেশি একটুও থাকতে পারবি না। তারপর তুই আমাদের হাতে এসে ধরা দেবি কিন্তু। ঠিক আছে, আমি রাজি, তাড়াতাড়ি নিয়ে চল। আমি বাহিরে 10 মিনিট অপেক্ষা করছি, তাড়াতাড়ি দেখা করে আমার হাতে এসে ধরা দেবি কিন্তু। ভিতরে গিয়ে রিয়াজ দেখল মুমু খাটের মধ্যে ঘুমাচ্ছে। এমন মায়াবী চেহারা, এ মেয়েকে কিভাবে ঠকায় সে? রিয়াজের তো ইচ্ছে করছে তাকে নিয়ে জনম জনম বাঁচতে। তবে রিয়াজের তো কপাল খারাপ, বাবার কথা মতো তাকে কাজ করতে হবে। মুমুর কানের কাছে গিয়ে রিয়াজ আস্তে আস্তে বলে উঠল, এই মুমু, আরে কি করছো কি? আমি এসেছি তোমার সাথে কথা বলার জন্যে, আর তুমি আমাকে এভাবে বাঁধছো? তুমি কিভাবে এসেছো এখানে? তোমার জন্যে তো আমি সব কিছু করতে পারি। মানে? ভালোবাসি তোমাকে। এটা বলার সাথে সাথেই মুমুর রেগে তার হাতের মধ্যে বিশাল বড় একটা তলোয়ার ভাসমান করল। এরপর সেটা দিয়ে যেই আঘাত করতে যাবে তখনই রিয়াজ পড়ল। এটাই কি তোমার ভালোবাসা মুমু? আমি তোমাকে ভালোবাসি কখন বললাম? এই যে এখন বললে। কি আজব, আমি এখন কোথায় বললাম? তুমি যে আমাকে বললে আমি তোমাকে ভালোবাসি, কখন বললাম? তো সেখানে কখন বললাম বাদ দাও, তাহলে কি হয়? ফাজিল একটা, তোকে তো আমি চিবিয়ে খাবো। ভালোবেসে যদি আমাকে চিবিয়ে খাও তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই, তবে শত্রু চোখে দেখো না কিন্তু। রিয়াজের সাথে না পেরে মুমু হাতের শিকল খুলে দেয়। এরপর রিয়াজের সামনে হাত জোর করে বলল, দয়া করে তুমি এ রাজ্য ত্যাগ করো, এখানে তুমি থাকলে তোমার মৃত্যু অনিবার্য। আগে তুমি বলো আমাকে ভালোবাসো। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এখন এখান থেকে যাও। তুমি না বলা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার মুখ থেকে আমি ভালোবাসি কথাটা শুনেই তারপর এ রাজ্য ত্যাগ করব। দেখো, তুমি এখন এখান থেকে যাও, না হলে কিন্তু আমি তোমাকে বেড়ে ফেলবো। তখনই দরজার ওপাশ থেকে কেউ দরজা নক করতে লাগলো। দরজার ওপাশ থেকে আওয়াজ ভেসে আসছে, রাজকন্যা, আপনার খাবার এসে গেছে। তুমি দয়া করে এখন এখান থেকে যাও, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। কেন, ভালোবাসো নাকি আমাকে? সেটা আমি জানি না, আমি এতটুকু জানি তুমি এখন এই রাজ্য ত্যাগ করবে। তখনই বাহির থেকে দরজাটা আরো জোরে নক করতে লাগলো। তখনই মুমু রিয়াজের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসি তোমাকে, এবার তো তুমি রাজ্য ত্যাগ করো। এই তুমি কি বললা? আবার বলো। ভালোবাসি। শুনিনি, আবার ঠিক করে বলো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওই হয়ে, ওয়াও, মেরা তো দিল গার্ডেন গার্ডেন লাগাই। লটারি লেগে গেছে রে। তোমাকে আমি এখন যেতে বলেছি। ঠিক আছে, যাচ্ছি, তবে খুব শিগগিরই আবার দেখা হবে। এটা বলে রিয়াজ দৌড়ে জানালার পাশে গেল। দেখল বাইরে সেই জিন এখনো ভেসে আছে। রিয়াজ জিনদের কথা মতো রাজ্য থেকে জিনদের কাছে চলে গেল। এরা তো এখন আমাকে চিকেন তান্দুরি বানিয়ে ছাড়বে। তোর সব আশা তো আমরা পূরণ করেছি, এইবার তোর মৃত্যুর সময় হয়ে গেছে। আমার মৃত্যুর সময় হয়ে গেছে, অথচ আমি নিজেই জানি না। কেন? তোকে তো আমরা আগেও বলেছি, তোর 2টা শর্ত পূরণ করার পরে তোকে আমরা মেরে ফেলবো। আচ্ছা, আরেকটা কথা বলি। বল। আমাকে তোমরা কিভাবে মারবে? আমাদের নখ দিয়ে তোর পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলবো। খাইছে রে, এরা জিন নাকি ডাকাত? ঠিক আছে, তাহলে আমার একটা কথা। কি কথা? আকাশে কা টুক টুক টাক টাক উকি মারি কিন্তু ফিন্তু চুচু চমলক্ষ উষাই জিন্দেগি। কি করে আসলি? তারপর রিয়াজ সব ঘটনা বলে শোনায়।
সাবাস বাঘের বাচ্চা, এই না হয় আমার ছেলে। ইস, তুমি মানুষ হয়ে নিজেকে বাঘ বলছো? যাই হোক, এখন সেই জিনের মেয়ে তোর প্রতি দুর্বল হয়ে যাবে। তবে দিনে ডাকিস না, সন্ধ্যায় ডাকিস, তখন কি করতে হবে বলে দিব। ঠিক আছে বাবা। কিরে, একা একা বসে আছিস কেন? মন খারাপ নাকি নদীর পাড়ে বসে সিগারেট খাওয়ার একটা আর্ট করছিস? মন খারাপ রে, কেন, কি হয়েছে? জরিনা আমাকে 420 ভোল্টেজের ছ্যাঁকা দিয়ে বাঁকা করে ফেলেছে রে। আমার মনে অনেক দুঃখ রে। আহারে, আর বলিস না। এখন আর কি করবি? এখানে বসে বসে সিগারেট টান, এটাই ভালো। হ্যাঁ, সেটাই তো করছি। মাঝখানে তুই তো এসে পানি ঢেলে দিলি। আজব, আমি আবার পানি ঢাললাম কখন? পেছন থেকে হঠাৎ মুমু এসে হাজির। কি দুই বন্ধু মিলে আড্ডা হচ্ছে নাকি? তুমি এখানে? তোমাদের সাথে বসতে বলবে না? হ্যাঁ, আসো, বসো। কি ব্যাপার রিয়াজ, ভাবি কখন জোগাড় করে ফেললি? কালকে রাতে। মানে? না মানে, কালকে রাতে খাওয়া একটু বেশি খেয়েছি তো পেট ব্যথা করছে। আমি তোকে কি প্রশ্ন করলাম আর আমাকে কি উত্তর দিলি? আমাকে কি বলবি ভাবিকে কোথা থেকে জোগাড় করলি? কেন, রিয়াজ তোমাকে কিছু বলেনি? না ভাবি, আপনি বলেন। আমাদের 5 মাস থেকে প্রেমালাপ চলছে। কি বলেন ভাবি? রিয়াজ এত বড় বাটপারি করেছে আমার সাথে, এর শাস্তি তো তোকে আমি দিবই। আচ্ছা, এখন তোমরা থামো। রিয়াজ, একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? এখানে বলো। একটু জরুরি। ঠিক আছে রনি, তুই এখন থাক, মোমোর সাথে কথা বলে আসছি। রিয়াজ ও মুমু দুজনে নদীর অন্য পারে চলে গেল। দুজনে কথা বলার সময় রিয়াজ খেয়াল করল তার বাবা দুজনের দিকে আসছে। রিয়াজ তার বাবার দিকে তাকিয়ে ভেবে পাচ্ছে না কি করবে সে। এখন যদি মোমোকে তাড়িয়ে দিই তাহলে আব্বু আমাকে ভুল বুঝবে, আর যদি মোমোকে এখানে রাখি তাহলে মোমোকে বন্দি করে ফেলবে। গায়েব হয়ে যাও জলদি। মুমু যখন গায়েব হতে যাবে, কিন্তু গায়েব হতে পারছে না। রিয়াজ দেখতে পাচ্ছে মুমুর শরীরের চারপাশে লাল কোনো আলো দেখা যাচ্ছে, যার জন্য মুমু অদৃশ্য হতে পারছে না। রিয়াজের বাবা মন্ত্র পড়ে মুমুকে আটকে ফেলেছে। রিয়াজের বাবা কাছে আসার আগে রিয়াজ আবার মন্ত্র পড়া শুরু করল। দ্রুত চমল্লক্য পোপো টুটটুট, যতই থাকুক মন্ত্রতন্ত্র, সরে যা এখন। লাল দেওয়ালে আঘাত করছি, করিস না কৃপণ। তখনই সাথে সাথে মুমুর চারপাশ থেকে লাল দেওয়ালটা সরে গেল, সাথে গায়েব হয়ে গেল মুমু। রিয়াজ, এটা কি করলি রে? আমার এতদিনের স্বপ্ন তুই এক মুহূর্তে ভেঙে দিলি। আমি মেয়েটাকে আটকে তার বাবাকে বশ করতাম, কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি রিয়াজ। বাবা, আমি তোমাকে একটা কথা বলি, এই মেয়েকে দিয়ে আমরা রাজাকে বশ করব ঠিকই, কিন্তু এভাবে না, অন্য প্ল্যান আছে। আমি যদি এই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে ওর বাবা কিছু করতে পারবে না, তখন না হয় তুমি তার বাবাকে বশ করে ফেলবা। ও আচ্ছা, তুই তাহলে সত্যি সত্যি মুমুর প্রেমে পড়ে গেছিস? আমার থেকে তোর ভালোবাসা বড় হয়ে গেল? সেটা জানি না, কিন্তু যার কোনো দোষ নেই তাকে তো এইভাবে শাস্তি দেওয়া ঠিক না বাবা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আজ রাত 10টা পর্যন্ত তোকে সময় দিলাম, এর ভিতর তুই এই মেয়েকে আমার হাতে দিবি, আর না হয় আমাকে আর বাবা বলে ডাকবি না। রিয়াজের বাবা তাহলে কি তার স্বপ্ন পূরণের জন্য কি রিয়াজকে ত্যাগ করবে? আর রিয়াজও মোমোকে সত্যি ভালোবেসে মোমোর সাথে বেইমানি করতে পারছে না। এখন রিয়াজ না পারছে একুল যেতে, না পারছে ওই কুলে যেতে। হেঁটে হেঁটে বাড়ির সামনে গিয়ে দেখল তার বাবা দরজায় বসে আছে। এমনভাবে বসে আছে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করতে হয় তাহলে তাকে সরতে হবে। রিয়াজ বুঝতে পারছে এখনও রেগে আছে সে। রিয়াজকে বাড়ির ভেতরে ঢুকতে দেবে না, সেই সিদ্ধান্ত নিয়ে বসেছে। রিয়াজ আবার বাড়ি ত্যাগ করে বিলের পাশে এসে বসল। আমার জীবনটা নদীর পানির মতো, কোন দিকে বয়ে যাবে বলা মুশকিল। কি ভাবছো? কিছু না। আমাকে বলতে পারো রিয়াজ, এসব কি হচ্ছে? দাঁড়াও, আমি মন্ত্র পড়ে সরাচ্ছি। রিয়াজ যখনই মুখ দিয়ে মন্ত্রপাঠ করবে তখনই দেখল যে তার মুখের শব্দ বন্ধ হয়ে গেছে, বাকবন্দি হয়ে গেছে সে। মুখ দিয়ে কোনো আওয়াজ বাহির হচ্ছে না। রিয়াজের বাবা মন্ত্র পড়ে রিয়াজকেও জবানবন্দি করে ফেলেছে। রিয়াজের বাবা দৌড়ে এসে মুমুকে বেঁধে ফেলেছে। হা,
এবার আর কেউ বাঁচাতে পারবে না। রিয়াজ বাঁচাও! মুমুর চিৎকার শুনে তখনই আকাশ থেকে জিনেরা নেমে আসে। সবগুলাকে বন্দি করব এখন। ফিলিং ঝিরঝির, জীবন তেজপাতা, আন্ধার ঢুক যা জিনিস শুইছু। হঠাৎ এক জিন আঘাত করলে রিয়াজের বাবা মাটিতে পড়ে যায়। মন্ত্র ভেঙে যায় তার, সব জিন মুক্ত হয়ে তেড়ে আসে তার দিকে। সবাই থামো! তখনই মুমু তার শক্তি দিয়ে সব জিন সরিয়ে ফেলে। মহারানী, আপনি এই মানুষকে বাঁচালেন? হ্যাঁ, কারণ উনি আমারও বাবা। রিয়াজের বাবা মাটি থেকেই উঠে দাঁড়িয়ে মুমুর এসব কাণ্ড দেখে অনুতপ্ত হলো সে, এবং বুঝতে পেরেছেন তিনি কত বড় ভুল করতে গিয়েছেন। এমন সময় মুমুর হাতে একটা চিহ্ন দেখে বলেন, আরে তুমি তো শাহজাহানের মেয়ে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক বড় ভুল করতে গিয়েছি। আপনি আমার আব্বুকে কিভাবে চেনেন? ছোটবেলা যখন তুমি অনেক অসুস্থ ছিলে, তখন তোমার আব্বু তোমাকে নিয়ে আমার কাছে এসেছিল। তোমার শরীরে মানুষের রক্তের প্রয়োজন ছিল। তখন রিয়াজের শরীর থেকে তোমার শরীরে আমি রক্ত দিয়েছিলাম, এবং যে যন্ত্র দ্বারা আমি তোমার শরীরে রক্ত দিয়েছি সেই যন্ত্রের দাগ এখনো তোমার হাতে আছে। তার মানে এই দাগটা এই কারণে? আমি তো অনেক জানার চেষ্টা করেছি এটা কিসের দাগ। তার মানে আমি বাঁশি বাজালে তোমারে এই জন্য কুতকুতি লাগে? মুমুর বাবা শাহজাহান আকাশ থেকে নেমে আসে। মানুষের জন্য অন্ধ হয়ে গেছিস, আমি এদের শেষ করে ফেলবো। বাবা! রিয়াজ! এটা তুই কি করলি? যে আমি তোর মেয়েকে বাঁচানোর জন্য আমার ছেলের রক্ত দিয়েছিলাম, আজ সেই তুই আমার ছেলেকে মেরে ফেললি। কি এ রিয়াজ ছিল? এটা কি করতে গেলি রিয়াজ? আমার জন্য তুই কেন আমার সামনে আসলি? আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ এভাবে আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। এভাবেই শেষ হলো জিন কন্যার গল্প। মুমুর বিয়ে হয়ে গেল অন্যত্র, আর রিয়াজের আত্মা ওপার থেকে মুচকি হেসে বলছে, পৃথিবীর মায়া অনেক, কেউ নিজের ইচ্ছে মতো কিছু পায় না। যখনই কিছু পরিপূর্ণ হতে যায় তখনই ভাগ্য ভেঙে দেয় সব। যেমন আমি হারালাম মুমুকে, বাবাকে, মাকে, তবু তারা যেন ভালো থাকে। আমি না হয় অন্ধকারেই রয়ে গেলাম, এটাই নিয়তি। গল্পটি যদি আপনার ভালো লাগে একটা লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। নতুন নতুন রূপকথার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।